গলাটা বেশি বুঝতে আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আওয়াজ ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। আমি ভুলে না থাকবে আর যদি মানে মুখ কাটো আর ওই সুস্থিটা একটু করে ছেড়ে দেওয়া যাবে না। কতটা বক্তা আছে একটু ভিড়িয়ে দিলে তো আছে, মনে ঘোরা ঘুরি করবে না। আর আমরা ঘরে ধরেছি, একজনকে ধরেছি, একটা দমলা হয়েছে, ঘোরা হয়েছে, বাইরিংটা ফ্রি থাকছে, আমরা জামা পেয়ে যাবে না। তো যাক আলহামদুলিল্লাহ, এবার আওয়াজটা ঠিক আছে, বসেন, কথাগুলো ঘুরান দেওয়া ভাই শুনেন। অনেক লোক আপনাদের মাইহারপুরের অনেক নাম, চারটে নাম, বাংলাদেশ আরো নাম করছে মাইহারপুর। এই যে আপনাদের নামটা ভাইরাল হয়েছে। তো মাইহার আমি জালসা করতে বাংলাদেশ কেন বলছি, আচ্ছা মাইহার কুকুর লেগে যাবে, কাটিহার কাটিহার মাইহার বলতো, হ্যাঁ আছে একটা মাইহারপুর, ইনশাআল্লাহ নাম খুলে গেছে মাইহারপুরে। আর মাইহারপুরের নামটা আরো আমি জালসা করছি, কারণ মাইহারপুরের দান ভালো হয় ইনশাআল্লাহ। এখানকার মেয়েটাও ভালো দান দেয়, ব্যাটাসটাও দান দেয়, এখানকার লোক খুবই ভালো লোক। আপনার এই বিহারের মাটিতে সবচাইতে ভালো দান মানে এই 5টা জেলায়, তার মধ্যে 1 নম্বর সুপার কাটিহার জেলা। এখানে ভালো দান করে আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া, আল্লাহর মেহরবানি, যারা ভালো দান করে টাকা পয়সা ভালোই যায় আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা বসে যান শান্তিভাবে, এটা ওয়াজ করবেন, কোরআন হাদিসের কথা কিছু বলতে দেন, ইনশাআল্লাহ অনুষ্ঠিত করব। আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবো, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। আর যদি আমল না করেন তাহলে ওই একটা ভিডিওতে কয়েকদিন ভিডিও দেখছে, ওই আমার মা আমাকে করেছে, ছেলেটাকে শিখিয়ে দেয়, তো ছেলেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই দোকানে যায় তেল নুন আলু, তেল নুন আলু, মানে তেল নুন আলু করে যাতে না ভুলে। ওই একজনের করেছে কি যে বেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই বেটা বহুদিনে বাড়ি যাবো, পিঠা খাবো, বাড়ি যেয়ে পিঠা খাবো। তো পানিতে নেমেছে, কথাটা ভুলে গেছে, তো ডুব মেরে পানিতে ভুলছে, বাড়ি যেয়ে পিঠা খাবো, তো পানিতে ডুব মেরে ভুলে যখন না পেয়েছে তাদেরকে বাড়ি যেয়ে পাচান খাবো, বাড়ি যেয়ে পাচান খাবো। ওই খ্যাপাকে করেছে যে তুই নুন তেল আলু, নুন তেল আলু, একজনের ধাক্কা লেগে গেছে, ভাই ভুল হয়েছে, ভাই শুনে তুই যা ভাই, কি তখন নুন তেল আলু ভুলে যাচ্ছে, রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, আমরা ধ্যান দেবো। ওই জায়গা বলছি ভাই যে জালসা শুনবেন, মন দিয়ে শুনবেন, জালসাটা মন দিয়ে শুনবেন না, ওই রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু করতে থাকবেন, মানে বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সোনা বন্ধু আমার কথা শুনে না, তিনি মজার দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মজার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তর ভরবজুত করেছে, কাফের নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছে, কাফের নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছে। তো ভাই এবার আমার বক্তব্য দিকে আসছি, সবাই শান্তিভাবে বসেন, ভালো করে শুনেন। কথাগুলো হচ্ছে কি যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে কথা বলবো, কথাগুলো কোরআন হাদিসের কথা, মূল্যবান কথা, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। ভাই আল্লাহ পাক বলছেন, বলছেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। وسبحه بكرة وأصيلا
আর তোমরা সকাল এবং সন্ধ্যা তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ অন্য জায়গাতে বললেন খাসবের আলামায়ে কুলনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাকে তুমি ধৈর্য ধারণ করো আর তোমার রবের প্রশংসা পবিত্রতা মহিমা বর্ণনা করো। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই সময় তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, মহিমা ঘোষণা করো। আমার বললেন আল্লাহ বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যা তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, গ্রহণ করো। এখানে আল্লাহ বললেন যে তোমরা প্রতি রাত্রির 3 ভাগের 1 ভাগের শেষ ভাগে তোমার রবের তোমরা পবিত্রতা বর্ণনা করো এবং সালাতের পরে মানে ফজরের নামাজের পরে তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো, তাসবিহ করো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। এ ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন যে সব সময় ডাকো, যে ভোর রাত্রে যখন ডাকে, ভোর রাত্রে ডাকে। এই যে মানুষ বলছে যে আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ দেয় না, আল্লাহকে বলছি আল্লাহ দিচ্ছে না। আল্লাহ দিবে কি দেবে? আপনাকে চাহার নিয়ম জানতে হবে, টাইম জানতে হবে। যেটা সেটা হালে ভুলে গেছে টাইমে দিবে। চাহার একটা সময় জানতে হবে, টাইম জানতে হবে, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে, কোন সময় চাহার টাইম আল্লাহ ফেরত ঘুরবে না, আপনার দোয়া কবুল করবে, এই জিনিসটা জানতে হবে। তারপরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। কখন ডাকো? রাত্রির শেষ ভাগে মানে 3 ভাগে শেষ ভাগ, যেটা লাস্টের ভাগ, ওই রাত্রিটাতে আল্লাহ দুনিয়া থেকে আসমানে এসে দেখে যে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, কোন বান্দা আমাকে ডাকছে, কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, কোন বান্দা মাফ চাইছে, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে, কোন বান্দা আমার কাছে আশ্রয় চাইছে, কোন বান্দা কি চাইছে আমি দিব। তোমরা চাও না, তোমরা চাও আমি দিব, যারা তুমি বসে আছে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে ভাই? আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দেয়, 2-4 গাড়ি, 2-10 বাড়ি, আপনাকে 2-10 কোটি টাকা, আপনাকে সরাসরি জমি, 2-3টা স্ত্রী, 15-20টা বেটা, এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনার মনটাকে খুশি করে দেয়, তো সারা পৃথিবীর মানুষের মনের আশা যদি পূরণ করে দেয়, তা আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে যদি একটা সূর্য ডুবানো হয়, সূর্য হয়, তো সূর্যের আগালে যতটা জল উঠে বা সূর্যের আগালে যতটা জল উঠে, অতটাও আল্লাহর কাছে কমবে না ভাই। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে কত আছে সমুদ্রে সূর্য ডুবলে হলে 10, 20, 50, 100, 1000 দোল পানি উঠলে তো সমুদ্রে কমবে না। সেখানে বলছে একটা সূর্য ডুবিয়া যতটা, একটা পাখির ঠোঁট মেরে যতটা পাখির ঠোঁটে জল উঠে, অতটাও কমবে না। কিন্তু আপনারা চাইতে জানেন না, আপনারা আমাকে বলতে জানেন না, কখন চাইতে জানেন? যখন ভোর রাত্রে আল্লাহ বলেন শেষ ভাগে, রাত 2টার পরে ভাই উঠে যান, আর 2টার পরে উঠে আপনার যেটা প্রয়োজন আছে আপনি সুন্দর করে উঁচু করেন, ভালো করে উঁচু করবেন। আর সুন্দর করে উঁচু করে কি করবেন জানেন ভাই? এবার মসজিদে যেতে হবে, আর মসজিদের কোনাতে যায় সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এইবার আল্লাহর দরবারে হাত উঠাতে হবে।
করতে হবে, কি করে আমল করব, কি বলতে হবে আল্লাহকে। ওই মসজিদের কোনাতে যায় তখন আপনাকে আল্লাহ বলছেন ওখানে ইস্তাজিবা লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। ওয়াদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমাকে অতি নীরবে এবং অতি বিনয়ের সাথে আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। অতি গোপনে মানে রাত্রে কেউ যেন না জানে, আপনার বিবিকে আপনার স্ত্রীকে আপনি বলবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। দোয়া করে দুই রাত মসজিদে কোরআনের নামাজ পড়লেন আর হাসপাতালে ডাকলেন তুমি কেউ যেন না জানে। গুনগুন করে আল্লাহকে বলবেন, জোরে বলবেন না, গুনগুন করে আল্লাহকে বলে আর গুনগুন করে বলবেন আর হাওয়া করে কাঁদতে হবে। ভাই আল্লাহ বলেন অতি বিনয়ের সাথে যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল, যা চাইছেন দিয়ে দিবেন। হযরত ওমর বলছেন আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আল্লাহ রাসূলকে বলছেন নবীগণ আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন ওমর তুমি কেমন করে বুঝতে পারতে? বললেন আমার শরীরের চুলগুলো রুমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আর আমার কি হতো শরীরের রুমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আর কি হতো যে আমার চোখে ঝরঝর করে জল বেরিয়ে যেত। আল্লাহ রাসূল বললেন যার চোখে জল বেরিয়ে যাবে তুমি জেনে নিয়ে যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো ভাইরা আমার আপনাকে অতি বিনয়ের সাথে মাফ করে কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, বিচার করেছেন, দাবি করেছেন, আপনি জেনা করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কোনো পরের হত্যার গেছেন, আর কিছু করেছেন, আর কিছু করেছেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ করেছেন, বড় বড় মহাপাপ করেছেন, আপনি মসজিদে কাঁদতেন, হাওমাও করে যখন বলবেন আপনার হাওমাও দেখে কান্নাটা দেখে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ভাই আপনার গুনাহকে মাফ করে দেবে, কিন্তু হাওমাও করে বলতে হবে অতি বিনয়ে কাঁদো মতো হয়ে কাঁদার মতো করে আল্লাহ তুমি মাফ করে দাও বলে কাঁদার মতো করতে আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো ভাইরা আমার মসজিদে যেতে হবে, ওই ভোর রাত্রিতে আল্লাহ বলছেন যে ওই শেষ রাত্রিতে তোমার দোয়াটা আমি কবুল করবো। ওই দিন আল্লাহ দুনিয়াতে আসমানে এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক একবার শেষ আসমানে এসে দেখেন কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। তিনি একটা কথা বললেন, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক বলেছেন কিছু চাইলে না আল্লাহ কাছে দোয়াটা তো কবুল হয়ে আছে, কিন্তু আপনি তাড়াহুড়া যদি করেন, তাড়াহুড়া করলে কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে চেহারা রাখেন, বলে বলে রাখেন আল্লাহ দাও আমাকে দাও, এটা দাও, ওটা দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, এই দাও। তখন হচ্ছে যে কথা হচ্ছে ভাই যে আপনাকে কি করতে হবে? জি এখন জালসা করে পরে কথা বলবেন, স্ত্রী চলে আসবে। হ্যাঁ পরে কথা বলবেন, বলছি কথা বলছি জালসাকে পরে। তো কথা হচ্ছে যে আপনি ভোর রাত্রিতে দোয়া করেন, কান্নাকাটা করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর দোয়া কখন কবুল হবে? আপনার দোয়া কবুল হবে আযান ইকামতের মধ্যে, আযান ইকামতের মধ্যে কবুল হবে। ইনশাআল্লাহ এইভাবে দোয়া করবেন। আর দোয়া কবুল হবে মানে কি বলবো, সময় তো ওই বক্তার চেষ্টা মানে বক্তার শেষ নেই। ওই আমাদের গ্রামে একটা জালসা হয়েছিল, তো 6-7 থেকে 8টা বক্তা ডেকে গেছে, তো বক্তা গেলাম একটা ডেকে গেছে, তো বক্তা যখন চড়াইছে, তো বক্তা আজকে চড়তে চড়তে জমে যেত ভাই, চড়তে চড়তে তো জমে সময় দিলেন না, একটু সময় লাগবে, টাইম লাগবে, তারপরে অনুষ্ঠান জমবে, তারপরে করবে। তো এরকম করেছে যে 8 ঘন্টা এটা মুর্শিদাবাদের বুড়া বক্তা গেলে চলেছে, আর বুড়া বক্তা গেলে
আর পায়জামাতে বিহারি এবার ঘর ঘর করে বেচারি যা ছিল ওসরা থেকে যখন নিচে উদ্যে পড়েছিল আজকে হ্যাঁ আর পায়জামা পয়সা খরচ করে পায়জামা পয়সা করে পায় বেলা বেলা মাটি তো ওইরকম ভাই বক্তা মেলে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো যাই করে সময় খুব কম একটু কালেকশন আপনারা দেন দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক দূর থেকে এসেছি মাগরিবি বাংলা থেকে। আমার একজন ভাই 200 টাকা আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ একজন ভাই 200 দিয়েছে আল্লাহ 2 লক্ষ কোটি গ্রহণ করা। আর একজন ভাই 200 দিয়েছে 2 লাখ কোটি গ্রহণ করা। আল্লাহ তার ভাই 200 গ্রহণ করা। দীর্ঘজীবন মাত্র সুখে শান্তিতে রাখা মরার পর সমস্তান লোকে মাত্র ভাই জানা সুদরে মালা আমিন আমিন। মাত্রদের আসলে একটু খারাপ দান করবেন যে মনে করেছেন হয়তো ভাই দান করে দেব ইনশাআল্লাহ একটু দিবেন আমি দোয়া করে দেব। দান জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় ইবাদত। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। বুঝতে পেরেছেন? আপনি কোনো ভিডিও করেছেন দান করে দেন, আপনি কোনো কেস মামলা করেছেন দান করে দেন, কেস মামলা আপনার সহজ হয়ে যাবে মিটিয়ে যাবে। আপনি কোনো রোগে আছেন, কোনো মরিজ হয়ে আছেন, কোনো বিপদে আছেন, অসুখে আছেন, দান করে দিন ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বাপ মরে গেছে কবরে আজাব হচ্ছে আপনি তো জানতে পারবেন না আজাব হচ্ছে তোমার পাপ যদি ভুলে করে থাকে আজাব হবে। আপনি 2-4 হাজার 5,000 টাকা দিয়ে দেন সাথে সাথে বাপের মায়ের কবরে আজাব বন্ধ হয়ে যাবে। তো দান জিনিসটা এমন শক্তিশালী ইবাদত যদি আপনি বড় পেতে চান তাহলে দান করে কেউ দান করবেন কাউকে জানাবেন না। এখন মানুষ দান করছে জানিয়ে না। তো কথা হলো যে আপনি দান করেন বড় হয়ে যাবেন। দান করলে কোনোদিন মাল কমে না যে দ্বিতীয় কেটে টাকা ঘুরে যাবে ঘুরবে না আপনাকে কোনো আল্লাহ ফিরিয়ে দিবে দেনওয়ালা আল্লাহ আপনার রুজি তালা বলতে দিবে। ভাই তাড়াতাড়ি আসেন যে যে দিবেন তাড়াতাড়ি আসেন ভাই কিনে করবেন না। আল্লাহ তোমার বান্দার একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ কোটি গ্রহণ করো। আল্লাহ তার জীবনের মধ্যে করে আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি গ্রহণ করো। আল্লাহ জীবনের মাফ করে জন্য ভক্তি বন্ধনা করো আমিন আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার এই ভাই সবাই 200 শুরু করে শুরু করে এই আন্নাই সবাই 200 করে দিছে আলহামদুলিল্লাহ। ভাই 200 টাকা আল্লাহ তার জীবনের বরকতে মাফ করো, জীবনের ভুলকে মার্জনা করো আমিন আমিন আল্লাহ। আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ কোটি গ্রহণ করো। আল্লাহ জীবনের ভুলকে মার্জনা করো খায়ত করে জানা করতে করো মরার পর সমস্তানটা কিয়ামতের পরে জান্নাত বসে করে মারা আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মোলা মান কেনা বাজা দালান ঘর রে মোলা মান কেনা বাজা দালান ঘর দেহু তোমার চুর মোচার বলে পচে যাবে সিরার উপর সিরা বেলে ছিন্ন ভিন্ন হবে সিরার উপর সিরা বেলে ছিন্ন ভিন্ন হবে। মন্ডমে দণ্ড সবে হাতে খন্ড খন্ড মন্ডমে দণ্ড সবে হাতে খন্ড খন্ড সকলে হবে তোমার পর রে মনমান কেন বাধা তালন ঘর রে মনমান কেন বাধা তালন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে ঘর ধামে সবই রবে তুমি যাবে চলে মনামার কেন বাধা দালান ঘর। ভাই আর একজন ভাই 200 টাকা আর একজন ভাই আমার 200 টাকা আল্লাহ 200 করে দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি গ্রহণ করো মাওলা। কি ব্যাপার কি ভাই আপনাদের গ্রামের নাম রয়েবে নাকি ভাই হাতুরে সবাই দাম বেশি বেশি করে দেয়
তো ইনশাআল্লাহ এবার আপনারা একটু বেশি বেশি করে নেবেন। সব 200 টাকা কিলো মানে ভাই বেশি করে দেন ভাই, আপনি উঠে পারবার জন্য দেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ যারা দান দিছে এর জীবনে গুনাহ মাফ করিও, জীবনে ভুলত্রুটি মার্জনা করিও, পাক্কা সাচ্চা নামাজি বানায়ো, দিনদার পরিবার বানায়ো, ইমানদার বানায়ো। আল্লাহর একজন ভাই আমার 100 থেকে 100 টাকা গ্রহণ করাও। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা 2 লক্ষ করে গ্রহণ করাও। আর একজন ভাই 200 টাকা আল্লাহ 2 কোটি 2 লক্ষ করে গ্রহণ করাও। আর একজন ভাই আমার 200 টাকা আল্লাহ এতে দানকে 200 টাকা গ্রহণ করাও। আর একজন ভাই আমার 320 টাকা 3,20,000 গ্রহণ করাও। আল্লাহ এতে জীবনের ভুলত্রুটি মার্জনা করো, হায়াতকে দান করে দিতে পারো। মরার পর সময় ইস্তেগফারকে উত্তর করে জান্নাতে বসে করে দাও মাওলা। আমিন আমিন। আসলে আর বছর আপনাকে জালসাতে খুবই কালেকশন হয়েছিল, আর বছর আমি ছিলাম ইনশাআল্লাহ খুব টাকা হয়েছিল কালেকশন, কিন্তু আজকে আপনারা একটু কম করে দিয়েছেন। আর মা বোনেরা দূর দরখাস্ত করেছে কিছু টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে মা বোনেরা। আল্লাহ এখানকার মাইহারপুরের মা বোনেরা খুব ভালো, এরা দান খুব করে। তো চাদর টাদর নিয়ে 50 লক্ষ টাকা হচ্ছে নিয়ে আসুন। মানে এটা মাদ্রাসা, একটু জমি কেনার ব্যাপার আছে। মানে মাদ্রাসা ছোট হয়ে গেছে, একটু জমি লাগবে, তো জমি কিনবে একটু মাদ্রাসার জন্য। তো মা বোনেরা তোমরা কিছু টাকা পয়সা দান করো, কেউ গলার হার, মায়ের পাতা, কানের লাখে, যে যা পারেন গহনা দিয়ে কিছু টাকা পয়সা হলে মা বোনেরা তোমরা একটু মন খুলে দিয়ে পাঠাও। আর ভাইরা ভাবছিলেন আপনারা একটু মন খুলে ভাই দেন, একটু দেন। আচ্ছা ডাক্তার সাকিল আক্তার কি লাগবে এটা নাকি? আচ্ছা সাকিল আক্তার ভাই আছে, আলহামদুলিল্লাহ।